দেখুন, এত প্রাকৃতিক দুর্যোগ, কালকে রাত থেকে কোনো ইলেকট্রিসিটি নেই। এত ঝড় বৃষ্টিতে আমার দাসপুরের যে বাড়ি, সবুজ সঙ্গের যে মাঠের যে বাড়িতে আমি থাকি, সেই বাড়িতে কোনো কারেন্ট ছিল না, জল ছিল না। পাশের বাড়ি থেকে জল এনে আমরা স্নান করে সকালবেলা বেরিয়েছি। বৃষ্টি হয়েই চলেছিল, এখন বৃষ্টিটা থেমেছে। বা তা সত্ত্বেও মানুষের অগণিত অসংখ্য হাজার হাজার মানুষের আজকে সারাদিন বৃষ্টিতে ভিজে তারা যে ভারতীয় জনতা পার্টির প্রতি ভালোবাসা দেখালেন, মোদিজির প্রতি অটুট বিশ্বাস দেখালেন, তারা আমাদের যে আজকে সারাদিন ব্যাপী যে বিভিন্ন মন্দির দর্শন ছিল, সেখানে হাজার হাজার মানুষ এসে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দুপুরবেলা লাঞ্চ না করে, বিকেলবেলা কেউ কারো বাড়িতে কাজ না করে সবাই দাঁড়িয়ে আছেন। প্রায় আজকের দিনে প্রায় 12 থেকে 13টা আমরা অনুষ্ঠান করলাম সারাদিন ব্যাপী। এর জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ যে ঘাটাল লোকসভার পাঁশকুড়া বিধানসভার মানুষ, তারা যে নরেন্দ্র মোদিজিকে বিশ্বাস করেন, তাদের যে অটুট বিশ্বাস রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতি, আজকের সারাদিনের সেটাই প্রতিফলন যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে মানুষ দাঁড়িয়েছেন রাস্তাতে। তারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তারা ঘাটাল লোকসভায় মোদিজির সুশাসন চান, তারা ঘাটালের উন্নয়ন চান, তারা ঘাটালের অযাচিত নাটক চান না। গত 70 বছর ধরে সিপিআই, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ঘাটালের মানুষকে নিয়ে খেলা করেছে রাজনীতির নাম করে, ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে যারা রাজনীতির খেলা খেলে চলেছে, এখন যিনি 10 বছরের সাংসদ, তিনি 2014তেও বলেছিলেন ঘাটাল মাস্টার প্রকল্প করব বলে ভোটে দাঁড়িয়েছিলেন, ভোটে জিতেছিলেন, মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন। 2019-এ মানুষ আবার বিশ্বাস করেছিলেন, মিথ্যেবাদী সাংসদ হলেও কিছুটা বিশ্বাস করেছিলেন, আর বাকিটা উনি কেশপুরে সন্ত্রাস করে, বুথকে রিগিং করে পুরো একটানা কেশপুরেতে 97,000 ভোটে জিতেছিলেন। নাহলে 2019-তেই ওনার বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। কিন্তু কেশপুরে যদি সন্ত্রাস করতে না পারতেন, যদি কেশপুরেতে ওইভাবে গুলি, বোমা, আতঙ্ক, ভয়, সন্ত্রাস ছড়িয়ে যেভাবে ভোট করেছিলেন, ভোট লুট করেছিলেন, ব্যালট বক্স লুট করেছিলেন, না হলে 2019-তে ওনার ঘণ্টা বেজে গিয়েছিল। 2024-এ উনি আবার সেই সিপিআই, সিপিএম, কংগ্রেস, তৃণমূলের, নিজে তৃণমূলের হয়ে আবার সেই ঘাটাল মাস্টার প্রকল্পের মতো একটা গরিব মানুষের বেঁচে থাকার লড়াইকে নিয়ে উনি আবার খেলা করতে নেমে গেছেন, সেটাকে নিয়ে আবার রাজনীতি করতে নেমে গেছেন। মানুষ ওনার 10 বছরের মিথ্যে নাটক, মিথ্যে প্রতিশ্রুতি, ওনার বেইমানি, ওনার লোককে ঠকানো, লোককে মিথ্যে বলা, 30% কাটমানি নেওয়া, গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া, গরিব ভাই বোনেদের কাছ থেকে চাকরি বিক্রি করে টাকা তোলা, সমস্ত ধরে ফেলেছে মানুষ। সেজন্য মানুষ মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, পাড়ায় পাড়ায় মানুষ সমবেত হয়ে বলছে যে আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই, আমরা চাই মোদিজি আসুক, আমরা চাই ঘাটাল লোকসভার উন্নয়ন হোক। দাদা বলছি, যদি ভোট লুট যদি ভোট লুট হয় তাহলে কি ব্যবস্থা নেবেন বা কি বলবেন? 2019-এ ভারতীয় জনতা পার্টির সংগঠন সেইভাবে ছিল না কেশপুরেতে। এই সত্যি কথাটা বলার মধ্যে দম থাকতে হয়। 2019-এ ভারতীয় জনতা পার্টির কেশপুরে যেহেতু সেরকম সংগঠন ছিল না, ওনারা সন্ত্রাস করে, গুলি বোমা দিয়ে ভোট লুট করে 97,000 লিড পেয়েছিলেন। কিন্তু 2021-এ আমাদের সংগঠন তৈরি হয়ে গিয়েছিল, সেজন্য কেশপুরে 97,000 থেকে মাত্র 19,000 ভোটে লিড পেয়েছিলেন। তো এই যে 80,000 ভোট ওনাদের কমে গিয়েছিল, কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ মজবুত হতে শুরু করেছে। আজকের দিনে 2024-এ ভারতীয় জনতা পার্টির সংগঠন যে জায়গায় মজবুত আছে, কেশপুরের রিগিং তো দূরের কথা, সন্ত্রাস তো দূরের কথা, ভয় তো দূরের কথা, কেশপুরের মানুষ ঘর ছেড়ে, ঘর থেকে বেরিয়ে এগিয়ে আসছেন যে তারা মোদিজিকে চান, তারা বিজেপিকে চান। আমি এর আগে রাম মন্দির যেদিনকে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল 22শে জানুয়ারি, আমি কেশপুরেতে অযাচিতভাবে গিয়েছিলাম, কোনো নিমন্ত্রণ ছিল না, কিচ্ছু ছিল না। আমি বলেছিলাম দেখব কেশপুরের মানুষ রাম মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করে কি করে না। মোড়ে মোড়ে আপনারা দেখেছেন মানুষকে রাম মন্দির প্রতিষ্ঠা করেছিল 22শে জানুয়ারি। এর থেকে প্রমাণিত যে কেশপুরের মানুষ এবারে তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের পুলিশ বাহিনীকে
আর সন্ত্রাস করতে, রিগিং করতে দেবে না, দেবে না, দেবে না। আর আমি চ্যালেঞ্জ রাখলাম, আমি নিজে কেশপুরেতে থাকবো, দেখবো এবার তৃণমূল গুন্ডা বাহিনীর, তৃণমূলের যে পুলিশ বাহিনী, তৃণমূলের তৃণমূলের যিনি এসপি, তিনি মানে আমি তৃণমূলের এসপি নয়, সরকারের যিনি এসপি, তিনি তৃণমূলের হলো জেলা সভাপতি। সরকারের যিনি এসডিও, তিনি হলেন তৃণমূলের মণ্ডল সভাপতি। সরকারের যারা বিডিও, তারা হলেন তৃণমূলের সব শক্তিকেন্দ্র প্রমুখ, বুথ প্রেসিডেন্ট। তো তারা কেশপুরে এসে দাঁড়িয়ে দেখব তাদের কত দম আছে এবারে রিগিং করতে। চ্যালেঞ্জ রইল আপনাদের ক্যামেরার সামনে, কেশপুরে এবারে আমি নিজে দাঁড়াবো, নিজে থাকবো, দেখবো কে রিগিং করতে পারে।